গুরুত্বপূর্ণ, যারা নতুন বিশেষ করে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কতটা ভ্যাকেন্সি আসতে পারে 2024-25-এ, যে আমাদের আগস্ট মাসে যে ভ্যাকেন্সিটা বেরোবে এই 27 তারিখ, তার যে ভ্যাকেন্সি কত হতে পারে, এক্সাম কখন হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু আজকে ছোট্ট করে একটু আলোচনা করব, এবং তোমাদের জন্য একটা শেষের দিকে একটা ছোট্ট গুড নিউজ আছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই শুনে যাবে। তাই কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো তাহলে, আমাদের যে এসএসসিজিডি যে নিউ ভ্যাকেন্সি সেটা কবে আসবে আশা করি তোমরা সবাই জানো, বাট যারা জানো না, যারা একদম নিউ তারা তো জানে না, তো তাদের জন্যই কিন্তু মূলত ভিডিওটি। যারা জানো না তারা শুনে নাও যে তোমাদের এসএসসিজিডি যে নিউ ভ্যাকেন্সি সেটা কিন্তু নোটিফিকেশানটা আসবে কবে, সেটা আসবে আমাদের 27শে আগস্ট। এখনও কিছু বলা হয়নি যে কি এটা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, যেটা আগে ক্যালেন্ডার দেওয়া ছিল সেটাতেই আছে। তার মানে 27 তারিখে কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরোবে এসএসসিজিডির। তাহলে এই এসএসসিডির নোটিফিকেশান যখন বেরোবে, অনেকের প্রশ্ন, স্যার আমাদের ভ্যাকেন্সি কত আসতে পারে। দেখো, এর আগের বার আমাদের ভ্যাকেন্সি প্রথমে যখন এসেছিলো এই 26,000 প্লাস ধরে নাও, যে 26,000 মতো, ঠিক আছে। তো 26,000 মতো, 26,000 একটু বেশি, যাই হোক, তো 26,000 এর আগের বার এসেছিলো। তারপরে সেটা বেড়ে বেড়ে প্রায় 46,000 চলে এলো, ঠিক আছে। তার মানে ধরলো যে কি ওই অ্যাপ্রক্স হলো যে 50,000, মানে 50,000। তা আমি নিজেই দেখেছি যে কি ঘটনা ঘটেছিল। দেখো, আমি তো পড়াই অফলাইনেও, তো সেইখানে যখন প্রথম নোটিফিকেশানটা যখন আসেনি, তার আগে আমার কাছে ছেলে ছিল কতটা, প্রায় 40-50 জন করে পড়তো, ঠিক আছে। যেই নোটিফিকেশান এলো, যেই দেখলো যে 26,000 ভ্যাকেন্সি মাত্র, সেই কিন্তু ছেলে পেলে আর টিউশন এলো না, কেটে গেল, সবাই কেটে গেল, ম্যাক্সিমাম মানে 50% কেটে গেল। তারপরে এখন যখন বাড়ানো হলো ভ্যাকেন্সি, 46,000 হয়ে গেল, তখন আবার তারাই বলছে ঘুরিয়ে যে কি স্যার কি ভুল করলাম, পরীক্ষাটা দিলে হতো বা ভালো করে পড়াশোনা করলে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বক্তব্যটা হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি ধরো যাই আসুক, বাট আমি যা এতদিন ধরে দেখতে পাচ্ছি, প্রথম ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 25,000-এর নিচে আসবে না, ভালো করে বুঝে নাও। এতদিন ধরে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা সেখান থেকে বলছি যে 25,000-এর নিচে ভ্যাকেন্সি কোনো মতে আসবে না। যদিও দেখা গেলো প্রথমেই দিয়ে তো 40,000 হতেও পারে, কিন্তু তোমাদের কিন্তু এই যে 25,000-এর নিচে আসবে না প্রথমে। তারপরে এটা আবার বেড়ে গিয়ে দেখা গেল আবার সেমভাবে দেখা গেলো এটা হয়ে গেল যে কি অ্যাপ্রক্স আমাদের হয়ে যাবে, আমার দেখা গেলো যে হয়ে যাচ্ছে 50,000, বুঝেছে। তা আমাদের দেখা গেলো যে বাড়তে যে আবার দেখা গেলো যে কি আমাদের সেই 50,000-এই দাঁড়াবে, 50,000-এ গিয়েই দাঁড়াবে। তা আমার বলার উদ্দেশ্য এটাই যে ভ্যাকেন্সি যাই আসুক না কেন, মূলত তো তোমার ভ্যাকেন্সি লাগবে একটা, তোমার তো লাগবে একটা সিট। তাহলে আমি সেইভাবে পড়াশোনা করবো, সে 25,000 দেখ আর 20,000 দেখ, আমার লাগবে একটা। তো জাস্ট আমার একটা ভ্যাকেন্সি দিকে আমার টার্গেট, একটা সিটকে আমার টার্গেট, ভ্যাকেন্সি দেখে আমার কোনো রকম লাভ নেই। যে ভুলটা অনেকে এবার করেছিল তাদের উদ্দেশ্যে বলছি, এই ভুল আর করো না। এর আগের বার অনেকে ভুল করেছে, যারা নতুন তারাও ভুল করো না। ওই কারণে কিন্তু আমি তোমাদের সামনে আরও ভিডিওটা নিয়ে আসলাম। ভ্যাকেন্সি নিয়ে গল্প শেষ। এইবার আসে যে স্যার এক্সাম কখন হতে পারে। এক্সামটা তোমাদের কিন্তু বলেই দিয়েছে আগে থেকে যে তোমাদের এক্সামটা জানুয়ারি টু ফেব্রুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ধরে, জানুয়ারিতে শুরু হবে, ফেব্রুয়ারিতে শেষ হবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম হবে। তাহলে এখন থেকে যদি তুমি প্রিপারেশানটা নাও, ধরে নাও যে কি টোটালে তুমি মোট ভালোভাবে যে মাসগুলো পাবে, মোটের কথায় 5 মাস কিন্তু তুমি পাবে নতুন কিছু পড়ার, নতুনভাবে পড়ার, আর হয়তো কিছুদিন পাবে যেটা বারবার রিভিশন করার জন্য। তো অবশ্যই যেটুকুটা সময় আছে, এনাফ টাইম আছে, অনেক সময় আছে। এখন থেকেও যদি প্রিপারেশান শুরু করো তাহলে তুমি কিন্তু অনায়াসেই 130-140 নাম্বার মানে অনায়াসেই পেতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি নিয়ে সমস্ত কিছু কথা বললাম। এরপরে আসছে যে আমি এই চ্যানেলে এতদিন একটু ক্লাসের আমার একটুখানি গন্ডগোল চলছিল, দিতে পারিনি, বাট আজ থেকেই তোমাদের জন্য একটা গুড নিউজ, যে আজ থেকে তোমাদের ম্যাথ এবং রিজনিং যাই হোক না কেন, প্রতিদিন সন্ধ্যা 7টার সময়, যারা নিউ তারা জানো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তোমরা, যদি এসএসসিজিডিতে ভালোভাবে প্রিপারেশান নিতে চাও। আমার এই চ্যানেল থেকে এইবারে এসএসসিজিডিতে প্রায় 130, 140, 120, 90ও পেয়েছে, 100ও পেয়েছে, কিন্তু অনেক ছাত্র এরকম আছে যারা 130 অ্যাভাব পেয়েছে। তো তোমরাও যদি পেতে যাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। তাহলে আজকে সন্ধ্যে 7টার সময় কিন্তু আমি ভাবছি যে একটা ম্যাথের ক্লাস নিয়ে আসবো, ভালো করে বুঝো, ম্যাথের একটা ক্লাস নিয়ে আসবো সন্ধ্যা 7টার সময় আজকে। তাহলে তোমরা আজকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোন চ্যাপ্টারটা নিয়ে আসবো, কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন, কোন চ্যাপ্টারটা আমার করানো হয়নি, কোন চ্যাপ্টারটা তোমাদেরকে ভয় দেখায় অঙ্কতে।
আজকে আমাকে কমেন্ট করে জানাও। দেন আমি কিন্তু আজকে সন্ধ্যা 7টার সময় তোমাদের অবশ্যই যার যে সাবজেক্টের প্রতি বেশি কমেন্ট হবে, সাবজেক্ট বলছি, যে চ্যাপ্টারে বেশি কমেন্ট হবে সেই চ্যাপ্টারটাই কিন্তু আমি তোমাদের সন্ধ্যা 7টার সময় কিন্তু আজকে ম্যাথে ক্লাস নিয়ে আসবো। আর 2 ইজি ম্যাথ একটা সাবজেক্ট, আর যারা পড়েছো আমার কাছে তারাও কমেন্ট করবে যে হ্যাঁ স্যার কেমন অঙ্ক পড়ায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো। যদি জেনে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করো এবং তার সাথে সাথে কি করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। চলো আজকে এখানেই, ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ সো মাচ।